এই যে আমাদের চাকার যে বিয়ারিংগুলো এখানে থাকে, বিয়ারিংগুলো যদি এরকম লুজ হয়ে যায় তাহলে এই জায়গাটি মানে ওভার হয়ে যাওয়ার কারণে লুজ হয়ে যায়। তো এখানে নতুন করে স্লিপ বসায় এটা টাইট করতে হয়। তো আমি আজকে এটাই দেখাবো যে বাইকের চাকায় বিয়ারিংয়ের গ্রুপ লুজ হয়ে গেলে কীভাবে কাজ করতে হয়, লেদ মেশিনে কাজ করে ঠিক করতে হয় সে বিষয়ে। তো সেজন্য প্রথমে আমাদের যে বিয়ারিংয়ের স্লিপটি বানিয়ে নিতে হবে, সেজন্য আমি স্লিপটি বানিয়ে নিচ্ছি। স্লিপের মাল হচ্ছে লেদে বাচ্চি, আমরা এখন স্লিপটি বানাই নিব। তো আপনারা দেখতে থাকুন। তো আমাদের সর্বপ্রথম বিয়ারিংয়ের স্লিপটি বানিয়ে নিতে হবে, অর্থাৎ এই বিয়ারিংটি এই স্লিপের মাঝে ঢুকাতে হবে। সে অনুযায়ী আমরা লেদ মেশিনে এটা কেটে নিব। তো আমরা এখন স্লিপটি বানিয়ে নিয়ে তারপরে চাকাটি লেদ মেশিনে উঠানোর পর আমরা চাকাটির কাজ করব। তো আপনারা দেখতে থাকুন। কি মোবাইল? সুপার 40 মনে হয় না। তো এখন আমরা বিয়ারিংয়ের স্লিপটি কেটে নিব বিয়ারিংয়ের মাপ অনুযায়ী। আমাদের কিন্তু স্লিপটি তৈরি হয়ে গেছে। এই যে বিয়ারিংকে মাপে মাপে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই অংশটি হচ্ছে আমরা বাইকের চাকার সাথে চাকার বিয়ারিংয়ের জায়গায় বসাই দিব। দেওয়ার পরে বিয়ারিংয়ের মাপে কেটে দিব, তাহলেই হয়ে যাবে। তো আমরা কিন্তু এখন লেদ মেশিনের সাথে চাকাটি লাগাই নিয়েছি, নিউট্রাল করে নিয়েছি। দেখুন আমি যদি মার্কিং দিয়ে দেখাই, দেখুন এখন কিন্তু কোনো টাল নেই। তো আমরা এখন হচ্ছে এই চাকার এই বিয়ারিংয়ের অংশটি এই স্লিপের উপরের মাপে কেটে এটি হচ্ছে এখানে লাগাবো, এখানে বসাই দিব টাইট করে। অর্থাৎ টাইট এটি যেন ঢুকে যায়, আবার অতিরিক্ত লুজ করা যাবে না, আবার অতিরিক্ত টাইট করলে এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমাদের এটা এমনভাবে করতে হবে যেন হালকা হালকা মানে বাড়িতে এটি ভিতরে প্রবেশ করে, এবং এটি এখানে প্রবেশ করানোর পরে এই বিয়ারিংটি আমরা এটির ভিতরে লাগাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কাজটি কীভাবে করতেছি। তো আমি এখন স্লিপের অংশটা ভিতরের স্লিপটাতে বসাবো সেই অনুপাতে বা সেই মাপ অনুযায়ী এটি কেটে নিব। অর্থাৎ চাকার যে হাফসের অংশটি আছে সেটি কেটে নিব এখন।
তো আমার কিন্তু স্লিপের অংশটি কাটানো হয়ে গেছে, স্লিপের আমি কাটছি দেখুন। তো এটি আমি এখন এটার ভিতরে প্রবেশ করাই দেবো। তো এটা কিন্তু সুন্দর মতো ভিতরে প্রবেশ করা দিয়েছি। এখন আমাদের এই যে বিয়ারিংয়ের আউটের মাপ অনুযায়ী এই ভিতরের অংশটি কেটে দিব। তো চাকাটা একটু বাড়ি দেওয়ার কারণে টাল হয়ে গেছে, আমরা একটা আবার নতুন করে নিউট্রাল করে নিচ্ছি। হ্যাঁ, তো আমি এখন বিয়ারিংয়ের মাপের স্লিপটি কেটে দিব। তো আমাদের কাজটি কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন আমি বিয়ারিংটি ঢুকাইছি, অল্প একটু ঢুকছে, আর বাকি এইটুকু হচ্ছে বিয়ারিংটি যখন আমরা প্রেশার দিয়ে বাড়ি দিব বা হচ্ছে প্রেশার দিব তখন এর ভিতরে ঢুকে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।